বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি তীর্থাম্পুল টেম্পলের ভিতরে। প্রবেশ করেছি টিকিট কেটে। সকালবেলা অ্যারাউন্ড 8:30 সকাল লোকাল সময়ে ভিতরে ঢুকেছি। তো এই মুহূর্তে ট্যুরিস্ট বেশ কম, প্রায় নেই বললেই চলে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা মূর্তি রয়েছে, একটু আপনাদের দেখাই। এই এন্ট্রান্স দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানকার এই মূর্তিগুলো প্রচুর প্রাচীন মূর্তি। দেখে অ্যাপারেন্টলি খুব ভালোভাবে মনে হয় না খুব ভালোভাবে মেনটেন করা হয়। হয়তো দেখে এত মেনটেন করা হয় না বলেই হয়তো মনে হচ্ছে এত বেশি প্রাচীন, কিন্তু অরিজিনালি এগুলি বহু বছর আগে এগুলো বানানো হয়েছিল। ভিতর দিয়ে একটা নদী স্রোত বয়ে যাচ্ছে, আপনারা আওয়াজ হয়তো পাচ্ছেন। মন্দির চত্বরটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ইন্দোনেশিয়ায় এসে একটা জিনিস খুব এবার দেখা গেল যে প্রতিটা বাড়ির সাথেই কিছু না কিছুভাবে ছোট ছোট প্যাগোডা স্টাইলে মন্দিরের মতো করা রয়েছে। এগুলো প্রাইভেট হাউসের মধ্যেই রয়েছে। তো এখানে মেনলি বালি হিন্দু অধিষ্ঠিত এলাকা, তো সেই জন্য এখানে টেম্পল খুব বেশি। মন্দির প্রতিটা বাড়ির সঙ্গেই প্রায় কিছু না কিছুভাবে আছে। সামনেই দেখা যাচ্ছে তীর্থাম্পুল টেম্পলের গেট। এখানকার কিছু নিয়ম কানুন আছে মন্দিরে। উইদাউট ডিসেন্ট ড্রেস এখানে ঢোকা যাবে না, শর্ট প্যান্টে ঢোকা যাবে না, খোলা চুলে ঢোকা যাবে না, অ্যান্ড ভেজা পোশাকে ঢোকা যাবে না। ভেজা পোশাকে এখানে ঢুকতে হবে। আর কোনো মন্দিরের ওপরে ওঠা যাবে না। তো এই সমস্ত নিয়ম এখানে মেনে চলতে হবে। আমি মন্দিরটি বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে বেশ কিছু ট্যুরিস্ট রয়েছে। তারা এখানকার নির্ধারিত পোশাকে দাঁড়িয়ে আছে। আমি এখনো এখানে মন্দিরের ভিতরে ঢুকিনি, ঢুকতে গেলে হয়তো বলবে। বেশ সুন্দর সাজানো গোছানো এই মন্দির চত্বরটি। আপনাদের আগেও বললাম, ইন্টারন্যাশনাল ভিজিটারদের জন্য এখানে 50,000 ইন্দোনেশিয়ান রুপিয়া দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে।
ওকে। হ্যাঁ, ঠিক যেরকম ভেবেছিলাম, যে আমাকে বলা হলো ভিতরে গিয়ে, বাইরে গিয়ে এখানেকার ট্র্যাডিশনাল ড্রেসটি পরে আসতে হবে, তবেই মন্দিরে ঢোকা যাবে। তো আমি ফিরে যাচ্ছি আবার। ভিডিওটা আমাকে এন্ড করতে হবে, কারণ ড্রেসটি পরে আবার ঢুকতে হবে আমাকে। তো এই ভিডিওটা এখনই এন্ড করব। তবে দেখিয়ে দিই কোনখান থেকে আপনাদের ড্রেসটি পরতে হবে। সামনে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, সেখান থেকে ট্র্যাডিশনাল যে ড্রেস পরেই তো মন্দিরে ঢুকতে হবে। তো যারা এখানে আসবেন তারা এই ইনফরমেশনটা মাথায় রাখবেন, যে এটি না পরে ভিতরে প্রবেশ করা যায় না। ভিডিওটা এন্ড করলাম।